এজন্য আমাদেরকে আল্লাহ এবং তার রাসূল এবং তার কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদেরকে আমাদের জীবন পরিচালনা করতে হবে। রাজি আছে সবাই? আর একটি বিষয় যেটি না বললেই নয়, সেটি বর্তমান সময়ে যে বিষয় নিয়ে খুব আলোচনা চলছে, সেটি হচ্ছে আমাদের, আপনারা জানেন, ব্রিগেডিয়ার আপনার আবদুল্লাহিল আমান আল আজমি, তিনি দীর্ঘ 8 বছর আয়নাঘরে থাকার পর বেরিয়ে এসেছেন। আসার পর তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন গত কয়েকদিন আগে। তিনি সেই সাক্ষাৎকারে তার আয়নাঘরে জুলুম নির্যাতনের চিত্র তিনি তুলে ধরেছেন। তার মধ্যে তিনি একটা কথা বলেছেন যে আমি আমাদের দেশের এই কি বলে মুশরিকদের তৈরি করা, মুশরিকদের রচয়িতা এই জাতীয় সঙ্গীতের পরিবর্তন আমরা চাই। তার কারণ এই জাতীয় সঙ্গীত কোনো মুসলমান তৈরি করে নাই। এটা কার তৈরি করা? রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি করা জাতীয় সঙ্গীত। এটা মুসলমানের দেশ। এটা কার দেশ? মুসলমানের দেশ। এই জন্যই বললাম এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য মুসলমানরাই সর্বপ্রথম এসেছে। শাহজালাল সহ আপনার 12 জন আউলিয়া, তারাই বাংলাদেশে যদি না আসতো, ইসলামের আলো আমরা মুখ দেখতে পেতাম। ওই সূত্রে আমি বলেছি এটা মুসলমানের দেশ। তো এই মুসলমানের দেশে মুশরিকদের তৈরি করা একটি গান, একটি সঙ্গীত বাজবে, এটা কি আমি মেনে নিতে পারি? এর ভিতরে কি আমাদের দেশের কোনো কথা আছে বলেন? আমি এটার ইতিহাস ঘেটে দেখলাম। আপনার কি বলে বাংলাদেশের আপনার জন্ম কত সালে? 1971 সালে বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশের জন্ম। আর রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেছেন কতদিন আগে? 1940 সালে। কত সালে? 1940। তার জন্মের অনেক পরে কিন্তু বাংলাদেশ স্বাধীনতা লাভ করছে। তো যেহেতু দেশের কোনো নামই নাই, গন্ধই নাই, যে দেশ কোনো খোঁজখবরই নাই, ওই দেশ নিয়ে তিনি জাতীয় সঙ্গীত রচনা করলেন কিভাবে? প্রশ্ন আসে কিনা বলেন? কোনো প্রশ্ন আসে কিনা বলেন? দেশের কোনো নাম নাই, কোনো কিছুই নাই, ওই দেশ নিয়ে তিনি জাতীয় সঙ্গীত রচনা করলেন কিভাবে? কোশ্চিনকালে সম্ভব না এটা। তা আমরা, এটা একটা আন্দোলন চলছে, আমরা নতুন জাতীয় সঙ্গীত চাই। আপনারা একমত আছেন কিনা বলেন? এটা মুসলমানের দেশ। আপনারা জানেন কবি নজরুল, বিদ্রোহী কবি নজরুলের একটা লেখা জাতীয় সঙ্গীত আছে, ওটা আমাদের দেশে পড়ানো হয় না। পড়ানো হয় অনেক বই পুস্তকে পাওয়া যায়, কিন্তু জাতীয়ভাবে পড়ানো হয় না। এই জন্য আমরা দাবি জানাচ্ছি যে আমাদের দেশের জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করা হোক। যেহেতু এটা আমাদের দেশ, এই দেশকে আমরা ভালোবাসি, জীবন দিয়ে হলো আমরা এই দেশকে, আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে যাব, রক্ষা করেছি, রক্ষা করে যাব ইনশাআল্লাহ। সেহেতু এই স্বাধীন দেশের জাতীয় সঙ্গীত কোনো আমাদের দেশের স্বাধীন দেশের নাগরিক এবং মুসলমানদের দেওয়া তৈরি করা জাতীয় সঙ্গীত হতে হবে। সময়ত উপস্থিতি, এর আগে যারাই আপনার শাসন করেছেন, তারা মানবরচিত বিধান দিয়ে দেশ শাসন করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছে। কেউ কি কোরআনে বিধান দিয়ে শাসন করছে? এর আগে যারাই করছে, যতজনই করছে, কেউ আল্লাহর এই বিধান দিয়ে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে নাই। সবাই যার যার মতবাদ, তাদের মাথায় যেটা ঢুকে দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করেছেন। ওগুলো আমরা দেখছি, দেখে শেষ। ওগুলো দিয়ে শান্তি আসে নাই, শান্তি আসার কোনো সম্ভাবনাও ছিল না। এখন আগামী দিন আমাদেরকে এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে কেমন হয়, এই দৃশ্যটা দেখার আমাদের বাকি আছে। ঠিক কিনা বলেন? এই দৃশ্য দেখে আমরা মরতে চাই। আমরা আল্লাহর কাছে মনে প্রাণে দোয়া করবো এবং কাজ করবো যে আল্লাহ, আগামী দিনে যেন আমরা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হলে তোমাদের রাষ্ট্রের অবস্থা কি হয়, এটা যেন আমরা দেখে যেতে পারি। বলেন আমিন। মানুষদেরকে বুঝাইতে হবে যে আমরা এত সুন্দর, এত কষ্ট, এত রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন আমরা করলাম 2024 সালে, এই স্বাধীনতা অর্জন আমরা করছি যেন আমাদের এই দেশটায়, সমাজটা সুন্দর হয়, শান্তিতে থাকে, কোনো বৈষম্য যেন এখানে না থাকে। আজকে বৈষম্য আছে কিনা বলেন? এই বৈষম্য বলার জন্য সব মসজিদ কালেকশন আছে আমাদের এখানে। তো আপনার এই বৈষম্য থাকার কারণেই কিন্তু আজকে ছাত্র সমাজের এই আন্দোলন। সুতরাং এই বৈষম্য মুক্ত সমাজ যদি আমি করতে চাই, তাহলে এই কোরআনের সমাজ করতে হবে, কোরআনের ধারে কাছে আসতে হবে। কোরআন ছাড়া বৈষম্যমূলক, আপনার বৈষম্যহীন রাষ্ট্র, সমাজ, রাষ্ট্র, দেশ পরিচালনা করার কোনো সম্ভাবনা নাই। এজন্য বৈষম্যহীন রাষ্ট্র করতে হলে কোরআনের কাছে আসতে হবে। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাদা এবং কালোর মধ্যে কোনো ভেদাভেদ রাখছিলেন? রাসূল ছিলেন জান্নাতি মানুষ, শরীর অত্যন্ত সুন্দর, সাদা সুন্দর ধবধবে। আর রাসূলের যে মুয়াজ্জিন, রাসূল ছিলেন ইমাম, রাসূলের যে মুয়াজ্জিন ছিল তার চেহারা কীরকম ছিল? এত কালো, শুধুমাত্র অন্ধকারে তাকাইলে দাঁতগুলো দেখা যায়, তাছাড়া কিছুই দেখা যেত না। তাহলে কত কালো হিসাব করে দেখেন। নাইজেরিয়ার মানুষরা আমরা দেখছি না, ওই নাইজেরিয়ার মানুষদের তিনি বলছেন ওইরকম কালো ছিলেন হযরত বেলাল। তা আল্লাহ রাসূল মুয়াজ্জিন, এত সুন্দর মানুষ মুয়াজ্জিন, আর ওই বেলাল ছিলেন আপনার
এত সুন্দর কুচকুচে কালো সে মানুষটা ছিল মুয়াজ্জিন। তা আল্লাহ রাসূল এইভাবে করে সাদা এবং কালোর ভেদাভেদ দূর করে দিয়েছেন। মালিক আর শ্রমিকের মধ্যে ভেদাভেদ দূর করে দিয়েছেন। মালিকও একজন নাগরিক, শ্রমিকও একজন নাগরিক। মালিক যতটুকু অধিকার পাবে শ্রমিকও ততটুকু অধিকার পাবে। কিন্তু আজকে আমাদের সমাজে এই বৈষম্য আছে কিনা বলেন? মালিক আর শ্রমিক একসাথে থাকতে পারে? এক টেবিলে খাইতে পারে? একসাথে এক গাড়িতে উঠতে পারে? বলেন পারে কি? পারে না। সুতরাং এই বৈষম্যহীন রাষ্ট্র করতে হলে কোরআনের কাছে আসতে হবে, রাসূলের কাছে আসতে, যারা ইসলামকে প্র্যাকটিস করে তাদের কাছে আসতে হবে। এই যে আজকে আমরা এখানে মসজিদে আসছি নামাজ পড়ার জন্য, আমাদের মধ্যে কোনো বৈষম্য আছে? বলেন আছে? বৈষম্য আছে? আমরা এখানে সবাই এক কাতারে, ছোট বড় ধনী গরিব সবাই এক কাতারে সামিল হয়ে বসে পড়ছি, এখানে কোনো বৈষম্য নাই। সুতরাং ইসলামী সমাজ কায়েম হইলে সবাই এরকম ভেদাভেদ ভুলে গিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে তারা কাজ করবে, কোনো বৈষম্য সেখানে থাকবে না। মালিকেরও যা দাম থাকবে, শ্রমিকেরও তার দাম থাকবে। এই জন্য আসুন এই বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনা করতে গেলে আমাদের